দায়মি ফরজ, অর্থাৎ সব সময় যেই ফরজগুলি তাকে দায়মি ফরজ বলা হয়। সর্বদায়মি ফরজ দুইটি রয়েছে। কয়টি বাবা? দুইটি দায়মি ফরজ রয়েছে। পুরুষের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে, আমরা সকলে জানবো ইনশাআল্লাহ। পুরুষের জন্য দায়মি ফরজ কি? 1 নম্বর, ইমানের হালে থাকা, সদা সর্বদা ইমানের হালে থাকতে হবে। 2 নম্বর, নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত বস্ত্র অর্থাৎ কাপড় পরিধান করা, এটা দায়মি ফরজ রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে একটি কথা না বললেই নয়, এই যে পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত দায়মি ফরজ রয়েছে, আজকের জামানায় দেখা যায় বিভিন্ন বাজারঘাটে অনেক সময় অনেক পোলাপান এবং অনেক মানুষ তারা হাফ প্যান্ট 3/4 পরে তারা এমনভাবে রাস্তাঘাটে বাজারঘাটে চলাফেরা করে, যেটা শরীয়ত বিরোধী এবং ফরজের বিপরীত, যেটা অবশ্যই একটি গুনাহের কাজ। আমাদের মধ্যে যদি কারো এমন অভ্যাস থেকে থাকে, হাফ প্যান্ট পরে বা ছোট পোশাক পরিধান করে আমরা বাজারঘাটে ঘোরাফেরা করি, বাইক চালাই, দেখা যায় অনেক সময়, তো আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে সুন্দরভাবে নসিহত করে আমরা বোঝানোর চেষ্টা করব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরুষের জন্য যে ফরজ রেখেছেন, সেটা হলো হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা। কিন্তু দেখা যায় যে নাভিও বের হয়ে আছে, হাঁটুও বের হয়ে আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াই, এতটুকু দ্বিধাও মনে নাম, এতটুকু আমরা লজ্জাবোধ আমাদের ভিতরে লাগে না? আমরা হর হামেশাই আমরা এইভাবে চলাফেরা করছি, বাবা মায়ের সঙ্গে বিভিন্ন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে আমরা ওঠা বসা করছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ঘৃণিত কাজ থেকে যেন হেফাজত করেন, আমিন। 2 নম্বর, মহিলাদের জন্য সদা সর্বদা ইমানের হালে থাকা এবং মাথা হতে পা পর্যন্ত কাপড় পরিধান করা। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন মুমিন পুরুষ ও মহিলার জন্য সদা সর্বদা 2টি ফরজ রয়েছে। একটা হলো ইমানের হালে মৃত্যু পর্যন্ত থাকা, এবং মহিলাদের সারা শরীর এবং পুরুষের নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রাখা, এটা ফরজ রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইচ্ছা করে তরফ করলে কবিরা গুনাহগার হবে, যা তওবা ছাড়া মাফ হবে না। অতএব আমরা যারা যে সমস্ত মা বোনেরা ফিরে আসি, তওবা করে ফিরে আসি, কেননা তওবা ছাড়া এই গুনাহ মাফ হবে না। পবিত্র কোরআন শরীফ ও অসংখ্য হাদিস শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে, বুখারী মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস শরীফের কিতাব। 10টি দায়মি সুন্নত, সেই 10টি দায়মি সুন্নত সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে সুন্নতগুলি সদা সর্বদা সব সময় পালন করতে হবে। 10টি সুন্নত আমরা দায়মি ফরজ আমরা জানলাম, এরপর আমরা 10টি দায়মি সুন্নতের কথা জানবো ইনশাআল্লাহ। সকলেই আমলের নিয়তে মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। এই 10টি দায়মি সুন্নত হাদিসের মধ্যে আসছে, হাদিস কেন বর্ণনা করেছেন? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم 10 من الفطرة قص الشارب وعتفاء اللحية والسواك والاستنشاق। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, 10টি জিনিস ফিতরাত তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমার সুন্নাত। কয়টি বাবা? 10টি জিনিস সুন্নাত রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এবং আমাদের নবীর সুন্নাত হচ্ছে 10টি। এই সুন্নাতগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। এবং এই সুন্নাতের মধ্যে আমাদের রয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে নবীকে মহব্বত করলো, আর যে নবীকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 10টি দায়মি সুন্নত আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বলা হচ্ছে কসসু শারিবি, অর্থাৎ মোচকে তোমরা ছোট করো। মোচকে ছোট করা এটা দায়মি সুন্নাত রয়েছে, কিন্তু দেখা যায় আজকে আমরা মোচটাকে ছোট করি না, মোচটাকে আমরা চেঁচে ফেলে দিই।
আমরা খুর দিয়ে মুছটাকে চেঁচে ফেলে দিই, যেটা সুন্নত নয়। সুন্নত হচ্ছে কি মুছটাকে ছোট করা, কসুন অর্থাৎ ছোট করা। আবার অনেকে দেখা যায় অনেক লম্বা অনেক বড় বড় করে ফেলে, তাহলে ওই ব্যক্তি সুন্নতের উপরে আমল করলো না। অতএব মুছটাকে ছোট রাখতে হবে, কেচি দিয়া ছেটে ছোট ছোট রাখতে হবে, এটা দায়মি সুন্নত রয়েছে। 2 নম্বর, দাড়ি লম্বা রাখা, এটা দায়মি সুন্নত রয়েছে। লম্বা বলতে কতটুকু? 1 মুষ্টি। 1 মুষ্টি দাড়ির নিচে কাটা এবং ছাটা, কাটা এবং ছাটা এটা সুন্নতের বরখেলাপ এবং একটি গুনাহের কাজ, ফাসেকি কাজ। এরপরে আসুন 3 নম্বরে যেটা সুন্নাত রয়েছে মিসওয়াক করা। আজকের জামানায় এই মিসওয়াক জিনিসটা বিলীন হয়ে গিয়েছে। যদি আমাদের গ্রামে 1000টি মানুষ দেখা যায়, মহিলা পুরুষ মিলে, এই 1000টি মানুষের মধ্যে হয়তো হাতে গোনা 2-4 জন মিসওয়াকের অভ্যস্ত রয়েছে, আর বাদ বাকি সকলেই মিসওয়াক ব্যবহার করে না। বছরের পর বছর, মাসের পরে মাস তারা মিসওয়াক থেকে দূরে রয়েছে, অর্থাৎ এই সুন্নত থেকে দূরে রয়েছে। আমরা নবীর সুন্নতকে মিসওয়াক করি, এটা নবীর সুন্নত রয়েছে। আর নবীর প্রত্যেকটি সুন্নতের মধ্যে রয়েছে অনেক অনেক ফজিলত, বলি সুবহানাল্লাহ। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে নাকে পানি দেওয়া, এটা আমরা ওযুর সময় করে থাকি, নবীর সুন্নাত। 5 নম্বর, কাটা। এই নখ কাটার বিষয়ে আমরা খুব সংক্ষেপে আমরা জানবো নখ কিভাবে কাটতে হয়, সেটাও আমরা সুন্নত তরিকায় জানা, এবং কিভাবে কাটতে হয়। নখ কাটার দিন হলো, সবচেয়ে ভালো দিন হলো শুক্রবারের দিন। নখ কাটা বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, এই সমস্ত দিনে আমরা নখ কাটবো, তাহলে অনেক ভালো। এবং রবিবার ও বুধবার দিন নখ চুল এগুলো না কাটাই ভালো। এরপরে এখন নখ আমরা কিভাবে কাটবো। সম্মানিত উপস্থিতি, নখ আমরা যে হাতের আঙ্গুলগুলো দেখতে পাচ্ছি, ডান হাত এবং বাম হাত, এই ডান হাতের এই আঙ্গুল থেকে কাটা, শাহাদাত আঙ্গুল থেকে কাটা শুরু হবে। নখ কাটার সময় আমরা শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটা শুরু করব, তারপরের আঙ্গুল, তারপরের আঙ্গুল, তারপরের আঙ্গুল, এরপরে হয়ে গেল বৃদ্ধা আঙ্গুলটি বাকি থাকবে। এরপরে আমরা এই বাম হাতের কিনে আঙ্গুল থেকে কোনে আঙ্গুল থেকে শুরু করব, এই আঙ্গুল, তারপরের আঙ্গুল, তারপরের আঙ্গুল, তারপরেরটা, তারপরে বৃদ্ধা, এবং সর্বশেষ এসে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ আমরা কাটবো। এইভাবে যদি আমরা 10টা আঙ্গুলের নখ কাটতে পারি, এটা হচ্ছে সুন্নত তরিকা। আসুন আমরা সুন্নত জানবো এবং আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আঙ্গুলের নখ কাটার সুন্নতটি আমরা জানলাম। এর আসুন বগল ও নাভির নিচের লোম কাটা, এটা সকলেই প্রাপ্তবয়স্ক, আমরা সকলেই জানি, সকলেই বুঝি। সেই লোমগুলো আমরা যথাসময়ে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব, পরিষ্কার করব, এটা হচ্ছে সুন্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে পানি দ্বারা পবিত্রতা হাসিল করা তথা কুলি সহ অন্যান্য আমল করা, যত আমল রয়েছে কুলি করা সহকারে সমস্ত আমলগুলি আমরা পানি দ্বারা পবিত্রতা অর্জন করব। 9 নম্বর, মাথার চুল সুন্নত মোতাবেক রাখা। সুন্নত কি এবং কতটুকু চুল রাখলে সুন্নত হবে, ইনশাআল্লাহ এই বিষয়ে সামনে ভিডিও আসছে, আপনারা অবশ্যই আমাদের পাশে লেগে থাকলে অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন আশা করি। তো সুন্নত মোবারক অর্থাৎ সুন্নতি আমরা চুল রাখার চেষ্টা করব। চুল রাখার নিয়ম হচ্ছে 3 প্রকার, সেটা আমরা সামনে জানবো। এরপরে খাতনা করা অর্থাৎ সুন্নতি খাতনা করা, আমরা যেটা বলি সুন্নত দেওয়া, সেটা কেন, তো সেই খাতনা করা সুন্নত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বললাম, আমি আপনাদের সামনে পড়লাম, এই হাদিসখানা কোন কোন কিতাবে আসছে, কিতাবটি নোট করুন। কিতাবের নাম হচ্ছে আবু দাউদ শরীফ, এটা সিয়াসিত্তার একটি অন্যতম কিতাব। এরপরে মুসলিম শরীফ, এটাও সিয়াসিত্তার কিতাব। এরপরে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, আহকামুল কুরআন লিল উসমানী, সুনানুল কুবরা, নাসাই, বজলুল মাহুদ, আউনুল মাহবুদ, মিশকাত, মিরকাত ইত্যাদি সহ অসংখ্য সহিহ হাদিস শরীফের কিতাবে এই 10টি সুন্নতের কথা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। এটাকে জাল বা মিথ্যা বলে আপনি বাদ দেওয়ার চেষ্টা করবেন, এটার কোনো সুযোগ আপনার মধ্যে নেই, কারণ এই হাদিসখানা অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা 10টি সুন্নত জানলাম। এবার আসুন মোষ ও দাড়ি রাখার একটা হুকুম রয়েছে। এবার আসুন মোষ ও দাড়ি রাখার যে হুকুম রয়েছে, কতটুকু কিভাবে রাখবো, এই সম্পর্কে আমরা একটা হাদিসের মধ্যে জানবো ইনশাআল্লাহ। এবং সামনে আসছে দাড়ি রাখা ফরজ এবং ওয়াজিব, মাথার চুল রাখার যেটা
সঠিক নিয়ম এবং কাবা শরীফে রওজা শরীফে যে কাবা শরীফ বা রওজা শরীফে যে ছবি থাকে ওই ছবিযুক্ত জায়নামাজে যে আমরা অনেক সময় নামাজ আদায় করি, তাহলে এই জায়নামাজে নামাজ আদায় করলে আমাদের জন্য কি হবে এই বিষয়ে আমরা জানবো এবং এই ইহা ছাড়াও আরো অনেক বিস্তারিত গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানুন যে সুন্নতগুলি এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানুন এই সুন্নতগুলি মানার, মহব্বত করার, আমল করার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।